वन्देऽहं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पदां सहगण ललिता श्री विशाखा कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मदिष्ट प्राणनाथाय गोविंदाय नमो नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितयवतरं अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूप। जय हो गुरु वैष्णव भगवान जय जगत हूँ हमारे सेवा गुरु वैष्णव भगवान प्रीति निमित्त हो आस्वादन चलছেন শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ যে ব্রহ্মা কে শতরূপা মনুকে প্রকাশিত করলেন বলছেন আমি প্রজা সৃষ্টি করতে বললেন শতরূপা মনু বলে পিতু আমরা কি করব তোমরা সৃষ্টি করো সৃষ্টিকে রাখবে কোথায় পৃথিবী তো তলায় জলের তলায় আছেন ভগবান সেই বড় রূপ ধারণ করে ব্রহ্মার একটু হাসি লাগলেন হাসির থেকে একটি শুকর ছানা মতন বেরিয়ে যজ্ঞ ভগবান রূপ প্রকাশিত করে সকলে দেখলেন এটা সাধারণ নয় ভগবানেই এই রূপ ধারণ করেছেন ভগবান নিকৃষ্ট প্রাণী তিনি ধারণ করেন কেন তিনি মৎস্য রূপ নরসিংহ রূপ কত রূপ ধারণ করেছেন তিনি অনন্ত রূপ ধারণ করেছেন তিনি পারেন এই জীবের যে অনন্ত রূপ এই অনন্ত রূপ কে প্রকাশিত করেছেন গোবিন্দই তার জন্য তিনি সব রূপ ধারণ করতে পারেন তো ভগবান কিন্তু তিনি বড় রূপ ধারণ করল পূর্ব রূপ ধারণ করল ব্যতিরিক্ত সাধারণ শুকার মতন নয় সাধারণ মৎস্যের মতন নয় বিলক্ষণ তখন ভক্তগণ বুঝতে পারেন তিনি এইসব রূপ ধরেন কেন সেই সব জীবজাতিকে করুণা করার জন্য কাল কি পড়ছিলাম যে মৎস্য যেসব জলের তলায় সমুদ্রের মৎস্যগণ আছেন একটা দুটো মৎস্য না বহু মৎস্য জলদান বলস্বানী জলের মধ্যে এতগুলো প্রাণী আছে মৎস্যরূপী ভগবান মহৎ তেজ প্রকাশ করে তাদেরকে দর্শন দিয়ে সুখী করতে লাগে যেহেতু তার প্রাণী তো তারই জীব কর্মফলে তারা এরকম নিকৃষ্ট রূপ ধারণ করেছেন তার কর্মফল ভোগ করলেও ভগবান কর্মফল কাটাবার লোক এই জগতে কর্মফল কেউ কাটাতে পারে না নিজের কর্মফল নিজে ভোগ করতে হয় পিতামাতা ভোগ করেন না
নিজের কর্মফল নিজেই ভোগ করতে। তার জন্য সব কর্মফল ভোগ করছেন। সারা জীবন কি কর্মফল রাখলে হবে? ভগবান তাদের দর্শন দিয়ে সুখী করতে লাগলেন সেই সব মৎস্যদেরকে। সব জীব আছে আমার যেমন চলছে তারাও চলে। কালকে আস্বাদন করছিলাম উদ্দেশ্য তিনি একটা রূপ প্রকাশ করে সকলকে সুখী করা, কর্মফলকে নষ্ট করা। আজ আমরাও জলের মধ্যে ছিলাম ওইসব মৎস্য হয়ে। এটা জানতে হবে আমরা আজ শ্রেষ্ঠ যত প্রকার ভগবানের সৃষ্ট জীব আছেন, এই মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। আমরা এই জন্মটা আমাদের দিয়েছেন কে? ভগবানই। এই সুকৃতিটা অর্জন করিয়েছেন কে? সেও ভগবান। যার জন্যে কোন প্রাণীকে দেখে হিংসা করা যাবে না। আমরা ছিলাম সেই প্রাণী, জলের মধ্যে 9 লক্ষ মৎস্য হয়ে, বিভিন্ন রকম মৎস্য হয়ে আমরা ছিলাম। যার জন্য পুরাণের কাহিনী জলযান অলস্যানী স্তরা বিংশদংশতি ক্রিময় রুদ্র সংখ্যক পক্ষিলাম 10 লক্ষকম 30 লক্ষানি পশুবা 4 লক্ষানি মানব। এই টোটাল কত? 84 লক্ষ এই জনই ভ্রমণ করছে। কিন্তু গতি কি? গতি হলো গতানুগতি। এক জন্মের থেকে আর এক জন্ম, আর এক জন্মের থেকে আর এক জন্ম, এই করতে চলছে। কিন্তু গতি হবে কি? কারণ গতি কে দিতে পারেন? একমাত্র কৃষ্ণচন্দ্র ভগবান, তিনি সকলকে গতি দিতে পারেন, তাছাড়া আর গতি দিতে পারেন না। তাই সেই ভগবানকে, সেই বরাহ ভগবান যোগ্য পুরুষ, ভগবানকে দেখে ঋষিগণ জনলোক, তপলোক, সত্যলোক তারা সব ভগবানকে স্তুতি করতে লাগলেন। ভগবান স্তুতি প্রিয়, স্তুতিতে ভগবান প্রসন্ন হন। এই জন্য যত জায়গায় অনুষ্ঠান হয় স্তুতির দ্বারা ভগবান প্রসন্ন হন। তখন তারা আনন্দ সহকারে বলতে লাগলেন, দীক্ষান জন্ম প্রসদ শিরোধরং তার প্রায় নিয়োদষ্টং জীব গর্ভস্তব শকংক্রত সত্য সত্যং চিতয় অবশ হিতে। বলছেন ভগবান আপনার পুনঃ পুনঃ প্রকাশে দীক্ষা অর্থাৎ দীক্ষণীয় যজ্ঞ, গির্বাদের উপসদ অর্থাৎ 3টি যজ্ঞ বিশেষ, দন্তসম পায়নিয়া অর্থাৎ দীক্ষান্তর যজ্ঞ, উদিনিয়া অর্থাৎ সমাপ্তি যজ্ঞ, জিহ্বায় প্রগর্ভ অর্থাৎ প্রসাদের পূর্বে ক্রিয়মান মহাবীর নামক যজ্ঞ বিশেষ, সত্য অর্থাৎ হোম রহিত অগ্নি, আবসত্য অর্থাৎ উপাসনাগ্নি, এই 2টি আপনার শিরোদেশে, এবং চিতি অর্থাৎ যজ্ঞাত্ম ইষ্টুকা চয়ন আপনার পঞ্চপ্রাণ। সেই যজ্ঞ ভগবান বড়দেব কেমন সকলে বলতে লাগলেন, দেখছেন, তাদের দেখালেন নিজের রূপটা প্রকাশ করে বড় ভগবান আমি কেমন দেখিয়ে তোমরা বলো আমি কেমন।
তখন তারা বলতে পারলেন ভগবান আমি পুনঃ পুনঃ প্রকাশ দীক্ষা ও দীক্ষণীয় যোগ্য, এই জন্য জগতে যজ্ঞ করতে হয়। এই যে বড় ভগবান যোগ্য ভগবান, যোগ্য ভগবানকে পূজা করা হয়। ওই যখন একটা হবন যজ্ঞ করা হয় তাকে পূজা করা হয়। তার জন্য সেখানে কাল কি বলছিলাম, তার জন্য সেখানে সকলে আহুতি দিচ্ছে, গোবিন্দকে প্রণাম করছে, সমর্পণ, আত্মকে সমর্পণ করছে। সশব্দ অক্তল সমর্পণ করা, বলেন ওম রাধায় সহ, ওম ললিতায় সহ, ওম বিশাখায় সহ, এরকম বলি। সশব্দে ওই ভগবানকে দেখে সব প্রণাম করছেন, যেহেতু যজ্ঞ ভগবান তাকে সুখী করতে লাগলেন। সকল সেবকের কার্য হলো ভগবানকে সুখী করা, তাদের এখন কার্য নেই, তখন তারা সেবা করতে লাগলেন। এবার তিনি কি ভাবে তিনি জগতে অবস্থান করছেন, তার দন্তসমূহ জিহ্বা ও প্রাণীয় অর্থাৎ দীক্ষান্তর যোগ্যতা দন্তসমূহ ভগবানের, এবং উদয় নিয়া অর্থাৎ সমাপ্তিযোগ্য জিহ্বা, আরম্ভ হবে আবার সমাপ্তি হবে। ওই যে জলের না আর জিহ্বা প্রকাশ হবে। যখন দেখবেন যজ্ঞ করবে অনেক প্রজ্বলিত হয়, তখন ভগবান খুশি হয়। যখন দেখে যজ্ঞ জ্বলতে চান না, জানতে হবে কোনো অপরাধ হয়েছে, ভগবান খুশি হচ্ছেন না। আর যখনই খুশি হন দেখবেন দাও দাও কে জ্বলে উঠে, ওঠে না, জানতে হবে ভগবান খুব প্রসন্ন। তাই বলছেন যজ্ঞ আরম্ভ হন আবার সমাপ্তি হন, ক্রিয়াগুলো সুন্দর করে প্রকাশিত হন। এবার তার শিরোদোষটি কি? শিরোদোষের চিতি ও যজ্ঞাত্ম ইষ্টকার চয়ন আপনার পঞ্চপ্রাণ। এই যে যজ্ঞ করতে গেলে ভগবানকে পূজা করা মানে সকলকে এই পঞ্চপ্রাণে পূজা করতে হয়। গোস্বামীগণ বলেছেন, নরোত্তম ঠাকুর বলেছেন, এই পঞ্চপ্রাণকে আমরা সুখী করবো কি করি, তাদেরকে আনন্দ দেবো কি করি? এই সাই গোসাই দার মুই তার দাস, দাস আবার পদরেণু মন পঞ্চগ্রাস। পঞ্চগ্রাস 5টি আঙ্গুল দিয়ে তাদের পদধূলি পেয়ে পঞ্চপ্রাণকে বাঁচিয়ে রাখতে হয়। প্রত্যেকের শরীরের মধ্যে, সব জীবের মধ্যে 5টি প্রাণ আছে, জানাস কি কি প্রাণ আছে? প্রত্যেকের শরীরের মধ্যে 5টি কি প্রাণ চলছে না আমার, কি কি প্রাণ? অপান, উদান, ব্যান, সমান, এই 5টি প্রাণ। প্রাণ আছে বলে আমরা বেঁচে আছি। অপান বায়ু আসেন বলে আমাদেরকে সুস্থ রাখছেন। অপান বায়ুর কার্য কি? নিষ্কাশন করা, মল দিয়ে মূত্র দিয়ে, না হলে সে বাঁচবে না। এটা অপান বায়ুর কাজ। উদান বায়ুর কাজ হলো এই কণ্ঠে থাকা, তিনি এটা বাঁশি, এই যে আমরা কথা বলছি এটা বাঁশি, কথাগুলো প্রকাশিত করা। এই উদান বায়ু যদি না থাকতেন কণ্ঠে, তাহলে কথা আসতো না, শব্দ বেরোতো না। তার জন্য এখানে কণ্ঠে থেকে আমাদের শব্দটাকে প্রকাশিত করছে। অপান বায়ুর কার্যগুলো দূষিতগুলো নিষ্কাশন করছে। প্রাণবায়ু সব সুন্দর করে তিনি দেখাশোনা করছে। আর কি বাকি আছেন? উদান বায়ু, ব্যান বায়ু। উদান বায়ুর কাজ হলো পরিবেশন করা, না উদান বায়ু না, ব্যায়াম সমান। সমান বায়ুর কাজ হলো সব জায়গায় ভালো করে শরীরের মধ্যে কি আছেন? শিরা, উপশিরা, মহাশিরা, এই শরীরের মধ্যে এত শিরা আছে, এ কি করে দেহটা সৃষ্টি?
ভগবান বলেন এত শিরা আছে। কোন শিরায় কতটুকু রক্তর প্রয়োজন, আর রক্ত শিরায় না চললে দেখবেন ব্যথা হয় কেন? রক্ত চলতে চলতে যখন রক্ত বন্ধ হয়ে যায় সেখানে ব্যথা হয়। তার জন্য কোথায় কতদূর কতটা রক্ত সঞ্চালন করা সমান বায়ুর কাজ। আর ব্যান বায়ুর কাজ হলো, তিনি এখানে প্রত্যেকে আছেন পেস বিকাশ ভাল, তার কাজ হলো ওই রক্তটা কোথাতে তৈরি হচ্ছেন? খাদ্য থেকে। আমরা যে খাদ্য খাই এই খাদ্য থেকে তৈরি হচ্ছে সপ্ত ধাতু, রুধির, মাংস, ত্বক, মজ্জা, অস্থি, শক্তি। খাদ্য থেকে এতগুলো ধাতু তৈরি হয়। খাদ্য না খেলে ধাতু তৈরি না, এই হাড়টা সব তৈরি হয়। তবে বয়স হয়ে গেলে না সেগুলো তৈরি কম হয়। ছোটদের দেখবে সঙ্গে সঙ্গে বেঁচে যায়। তাই বলছেন এইগুলো সব পঞ্চপ্রাণ চয়ন আপনার পঞ্চপ্রাণ ভগবান। এই পঞ্চপ্রাণ ভগবান এই সকল জীবকে পঞ্চপ্রাণে তাদেরকে সুখী করতে লাগবে। রক্তকে সঞ্চালন করা, স্প্রে করা। এখানে পেসিফিকের কাজ হলো স্প্রে করা। কত সেকেন্ডে 72 বার স্প্রে করা, ওই ব্যানবারের কাজ। ও যদি ঠিক মতো রক্তকে স্প্রে না করে, রক্তটা ও ফিল্টার মেশিন, ব্যান বাই গেল ফিল্টার মেশিন, শোধন সব জায়গায় এরকম স্প্রে করছে। সেকেন্ডে কত বার? 72 বার এই পরিবেশন করছে। আর ব্যান সমান বায়ু সব সমস্ত শিরার মধ্যে পরিচালনা করছে। কতটা কি দিতে হবে, কতটা না দিতে হবে, শিরার মধ্যে কত লাগবে, উপশিরার মধ্যে কত লাগবে। শিরা মানে বেশ মোটা, দেখো 33,000 ভোল্টের যেমন তার থাকে, ও লাইন থেকে 11,000 মধ্যে আসে, 11,000 থেকে এবার ভাগাতে থাকে। তদ্রূপ শিরা মানে বিরাট সত্যি যাবে 1 লাখ ভোল্ট, তা ওর থেকে আসেন শিরা উপশিরার মধ্যে, অর্থাৎ 11,000 লাইন সে। আবার মহাশিরা ওই অল্প লাইনের মধ্যে সমস্ত সব সঞ্চালন করে। এই জন্য অল্প যে শক্তিবান সেগুলো ঘরে ঘরে চলে, দেশেরই পারবে না। কারণ এই ঘরে এখানে যা লাইন চলে, একে যদি শর্ট মাইল ফেলি দেয় আর ওগুলো ফেলে না, কি করে? ধরি নেয়, ফেলে না। এই জন্য আমাদের শরীরের মধ্যে শিরা, উপশিরা, মহাশিরা কত কি পরিজনে সব বলছে। এই জন্য বলছে ভগবান যোগ্যত্ব ইষ্টকা চয়ন আপনার পঞ্চপ্রাণ। যোগ্য ভগবানের সব তিনি দেখছেন। দেখবেন কে? তিনি যদি দেখান তবে দেখতে পারে। কেন আমাদের এই চোখকে দেখা যায় না, জানা যায় না, বোঝা যায় না, বলাও যায় না। মনে করি আমি বলবো, আমি দেখবো, আমি জানবো। সব চাবিটুকু আছেন গোবিন্দর হাতে, সব চাবিটা আছে। যার প্রতি ভগবান সন্তুষ্ট হন তখন সে দেখতে পারেন, সে বর্ণনা করতে পারেন। জীব ভগবানের বর্ণনা করবেন কি করে? জীব বর্ণনা করতে পারেন না। তবে দেখছি যে ঋষিগঞ্জে বর্ণনা করছেন, বলে ভগবান বর্ণনা তাদের দ্বারা কি করাচ্ছেন। জনসত্য লোক দেখছেন, তার দেখা শক্তি দিলেন। আমাদের যখন দেখা শক্তি দেবেন আমরাও দেখতে পাব। কারণ অনন্ত শক্তি তিনি কন্ট্রোল করেন ভগবান।
একটা শ্লোক কি সুন্দর বলছেন, ভাগবত নিঃশক সত্যের কথা বলেন, জগৎ ব্যাপ্ত কি করে ব্যাপ্তই আছে, সেটাতে বিস্তৃত হয়ে বলতে লাগলেন। আর বলছে সমস্ত রেত সবনান্য অবস্থিতি সংস্থা বিবেদাস্তব দেব ধাতব সত্রানি সর্বাণি শরীর সন্ধ্যায়স্তং সর্বযজ্ঞ কুরুতু হৃষ্ট বন্ধন। এদের আপনার এর সমযোগ্য আসন বাল্যাদি অবস্থায় ত্যাত শবনাদি কর্ম, অগ্নি অষ্টম, অত্যাগ্নি অষ্টম, উক্ত ষোড়শী বাষ্পীয় অতিরাত্র এবং আত্মজাম, এই সপ্তযজ্ঞ ভেদে আপনার ত্বক মাংসাদি সপ্তধাতু এবং শরীরের সন্ধি সকল সমগ্র যজ্ঞ স্বরূপ আপনি সর্বযজ্ঞময় যজ্ঞাঙ্গভূত ঈশ্বর ভক্তি আপনার বন্ধ। কেন আমরা সর্বযজ্ঞময় আপনার দেবতা। প্রথম বলছে এ দেব আপনার রেপ, রেপ শব্দ ভগবানের বীর্য। ভগবানের যদি বীর্য না থাকেন তাহলে জগতে বীর্যটা আসবেন কি? বীর্যের অপর নাম কি? শক্তি, তেজ। এই রেপ থেকে বৃষ্টি, বৃষ্টি স্বরূপে ওই তখন ভগবান রেত পরিবেশন হয়। দেখবেন এখন এই মাটির মধ্যে সূক্ষ্ম জীব, কোটি কোটি জীব আছে মাটিতে, কিন্তু প্রকাশ হয় না। কেন? এই সাধারণের সেচের জলে অত তার শক্তি নাই। ওই ভগবানের রেত যখন বৃষ্টি রূপে বর্ষা রূপে আসেন, দেখবে যেখানেই জল পড়ে ওই রেতের জল বৃষ্টি, সেখানে মাটির তলায় যত জীব সব প্রকাশিত হন, সমস্ত গাছপালা সতেজ হন, গ্রীষ্মকালে মরি যাওয়ার অবস্থা হন। আর যখনই বৃষ্টির জল পান সমস্ত জীব তখন সতেজ হয়ে যান, মানুষের শরীরও সুস্থ হয়ে যান, সকলকে শক্তি করেন। তাই বলছে হে দেব আপনার রেত। তার জন্য আবার এমন একটা প্রাণী আছেন, সে প্রাণী ওই আকাশের জল ছাড়া খায়। সে পাখিটার নাম কি? হ্যাঁ, সেই পাখিটার নাম কি? চাতক পাখি। তারা ওই জল ছাড়া, পৃথিবীতে কত ভাগ জল? 3 ভাগ জল। জলের অভাব নেই, তথাপি সেই সব সমুদ্রের জল তিনি খাবেন। একই তার নিষ্ঠা। জল না পেরে শুকিয়ে মহিলা যায়, তাতেও কারো নাম আগে খায়। সেই আর কি বলেন, আমরা শুনছি ফটিকির জল, ফটিকির জল আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ওই পাখিটা কি বলছেন ভগবান? একটু জল। আমরা তো বুঝতে পারি না। ভগবানের যত সৃষ্ট প্রাণী আছেন প্রত্যেকের ভাষা আলাদা আলাদা, অনন্ত সৃষ্টি, অনন্ত রূপ অবস্থান করছেন, তাদের ভাষা আলাদা আলাদা, কিন্তু সকলের এই যে ভাষা সৃষ্টি করলেন, কি রূপ সৃষ্টি করলেন কেন? এদিকে এখানে যতগুলো লোক আছে দেখবে কেউ কারোর সঙ্গে মুখে মিল নেই, অর্থাৎ বিভিন্ন অংশ রূপে আছে। একই জীব, একই ভগবান, প্রত্যেকে বিভিন্ন রূপে রূপে আছে, প্রত্যেকে গুণী গুণী, কেউ এক গুণী না। এক গুণী হলে ঝগড়া হয় না, বিভিন্ন গুণী গুণী বলে একে অপরের সঙ্গে কি হয়? ঝগড়া হয়। যে তো প্রত্যেক বিভিন্ন গুণী গুণী,
বিভিন্ন রূপে রূপে অবস্থান করছেন। আবার তাদের ভাষা তেমনি আলাদা, কিন্তু ভগবান সব প্রাণীর সঙ্গে কথা বলতে পারে। কেন? কথাটা প্রকাশ করেছেন কে? ভগবান। তাদেরকে কথা প্রকাশ করছেন, যিনি কথা প্রকাশ করেছেন তাহলে তিনি জানেন ভাষা নাকি? যিনি অনন্ত ভাষাবের প্রকাশ করেছেন, অনন্ত জীবের, তাহলে যিনি ভাষা প্রকাশ করছেন তাহলে নিশ্চয়ই ভাষা সব জানে বলে প্রকাশ করেছেন। জানেন কে? এগুলো ভালো করে জানতে পারলি না, দ্বন্দ্ব থাকে না। তাহলে ভগবান ভাষা। তিনি এই বোঝদামে যত প্রাণী আছেন, গোবিন্দ সব প্রাণের সঙ্গে ভাষায় কথা বলেন। এখানে যদি উড়িয়া লোক থাকলে উড়িয়াতে ভাষা বললে সে খুশি হয়, তেলেগু লোক থাকলে সে তেলেগু ভাষা বললে খুশি হন, আবার বাংলার লোক থাকলে বাংলার ভাষা বললে সে খুশি হন। কারণ নিজ ভাষাটা আলাদা মাধুর্য থাকে, তার মানে তাকে বলে মাতৃভাষা, সেটা তার প্রিয় ভাষা, বললে সেটা আনন্দ হয়। হিন্দি লোক যদি থাকে হিন্দিতে বললে সে খুব খুশি হয়। ভগবান সেই সব প্রাণীদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন, আর তারা সেই প্রাণীগুলো বলছে, বাবা আজ ভগবান আমাদের ভাষায় কথা বলছেন, কি আনন্দ তাদের। হ্যাঁ, ভগবান আমাদের ভাষায় কথা বলছেন, কি আনন্দ। তাই পণ্যবাসী বৃন্দাকে বলছেন, বৃন্দা এ কৃষ্ণ কেমন বলো তো, তিনি সমস্ত প্রাণীর সঙ্গে কথা বলছেন, বলছেন সমস্ত প্রাণীর সঙ্গে কথা বলছেন, কেমন তিনি? তা বলবেন না কেন? ভাষাটা তো তিনি প্রকাশ করেছেন। ভাষা কি জগতে ছিল? এই অনন্ত পক্ষীর ভাষা, পশুদের ভাষা, ও মৎস্যেরও ভাষা আছে। মৎস্য যদি ভাষা না থাকেন, সৌভরী ঋষি তিনি বৃন্দাবনের যমুনার তলায় তপস্যা করছেন, কিন্তু গরু সেখানে গিয়ে মৎস্য খেতে লাগে। মৎস্যগণ তারা দলবদ্ধ হয়ে ওই ঋষিকে বললেন, দেখুন ওই গরুর আমাদের ধরে ধরে খায়, তার আমার জলের মধ্যে থাকবো কি করে? তাহলে বলেছেন না, না বললে ঋষি তিনি জানলেন কি করে? হ্যাঁ, যদি না বলে তা ঋষি জানলেন কি করে? তাই তো, এটা তো বোঝায় ঋষি জানলেন, বলেছেন তাই। মৎস্যের ভাষা, মৎস্য কথা বললেন, ঋষি জানলেন, ঠিক আছে। ঋষি যিনি বললেন তাহলে ঠিক আছে, কাল থেকে তোমাদের আর ওই গরু ঋষি খাবে না। কাল যদি এখানে গরু ঋষি তোমাদের খায়, মৃত্যুবরণ করবে। এই বলি আর গরুর আসেন, তাদের মৃত্যু হয় না। তার সাথে কথা বলিছে, ওই ঋষির সঙ্গে কথা বলিছে। কে? কারা বলিছে? মৎস্য। মৎস্য কথা বলিছে, তার জন্য ঋষি বুঝতে পারি তাকে বললেন। এই যদি ঋষি যদি তাদের কথা বুঝতে পারেন, কথা বলতে পারেন, তাদের সে কথা বলছে ঋষি, তাহলে আমার ভগবান কেন বলবেন না? হ্যাঁ, আমার ভগবান তিনি কেন ভাষা বলবেন? যেহেতু ভাষা প্রকাশ করার মাস্টার তিনি। এ জগতে কোনো ভাষা ছিলেন না, ভগবান সকলের সঙ্গে সেই ভাষা বলছেন। আর সকলে অন্তর্ভাব বুঝতে পেরে ভগবান ওই চাতক পাখির অন্তরের ভাব বুঝতে পেরে, কারণ শ্রোতা আছে 10 প্রকার, 5 প্রকার উত্তম শ্রোতা, 5 প্রকার প্রবর শ্রোতা, মানে অদম শ্রোতা। শ্রোতা কিন্তু এক প্রকার না, ভালোবেসেন না। শ্রোতা 5 প্রকার, 10 প্রকার টোটাল। উত্তম শ্রোতা হলো 5 প্রকার, অদম শ্রোতা হলো 5 প্রকার।
ভালো করে জানতে হবে, না আমার শ্রোতা হোক কি করি। 5 প্রকার উত্তম শ্রোতা কি কি? মিন, সুখ, ভ্রমর, হংস আর চাতক। কয় প্রকার? 5ই উত্তম শ্রোতা। আর অধম শ্রোতা কারা? বৃক, বৃষ, উষ্ট্র, গাধা, ভ্রুণ্ডা। ভ্রুণ্ডা ওই হিমাচলে একটা পক্ষী আছেন, সেটা হিমাচলে থাকে, তার নাম ভ্রুণ্ডা। ওই ভ্রুণ্ডা পক্ষী কি করেন? ওই হিমাচলের জঙ্গলে যত পক্ষী থাকেন, ওই পক্ষীর ডাকগুলো তিনি অনুকরণ করে ঠিক সেই রকম তিনি বলতে পারেন, সেই সুরে। এই জন্য নাম হলো ভ্রুণ্ডা। তারা বলছে কি ব্যাপার, এই পক্ষীটা সমস্ত কন্টেস্ট কন্ট্রোল করলো কি করে? ঠিক সেরকম ভাবে বলতে, একবার যদি ওই পক্ষীর কণ্ঠ শুনবেন, সঙ্গে সেটা অনুকরণ করে ওইভাবে ডাকতে থাকেন। এই যে শ্রোতা, তাকে বলে ভ্রুণ্ডা শ্রোতা। তাহলে ব্যাখ্যা করতে ব্যাখ্যা করলে বোঝা যাবে। উত্তম শ্রোতার লক্ষণ হল প্রথম চাতক। চাতক তার নিষ্ঠা কি? তিনি বৃষ্টির জল ছাড়া আর কোনো জল গ্রহণ করবেন না। কেন? ওই জলটা কোথা থেকে আসছেন? ওই জলটা কোথা থেকে আসছেন? ওই ওপর থেকে আসছেন তো, বৃষ্টি হইয়ে। তাহলে বাষ্প ওই জলটা কোথা থেকে পেলেন? বাষ্প ওই জলটা কোথা থেকে পেলেন? হ্যাঁ, বাহ, জ্ঞান আছে। সমুদ্র থেকে তুললেন। ওই জলটা বাষ্প ওই সমুদ্রকে, সমুদ্র ছাড়া কোনো নদী নালা তোলে না, কারণ ওই অল্প জলে তুলতে পারেন না, জলটা অনেক তোলে তো। বাষ্প অনেক জল তোলে না। দেখো বন্যা করে দিচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, কেন এত জল তুলতে পারে বাষ্প? ওই জলটা তুলে নিয়ে ওপরে দিয়ে ফিল্টার হয়। যেমন আমাদের জলটাকে ফিল্টারে আমরা গ্রহণ করতে কোনো দূষিত নেই, আর ওই জলের মধ্যে কোনো দূষিত নেই। ওই বৃষ্টির জলের মধ্যে কোনো রোগ আর রোগ সেরে যায়। ওই জলের এত প্রভাব। ওই ফিল্টার জল ছাড়া অন্য কোনো জল খাবে না। ওই জলটা সমুদ্র থেকে তুললো, এটা ওপরে ফিল্টার হইলো, মেঘ হলো, বৃষ্টি দেখে আবার বর্ষণ করতে লাগলো। ওই জল খাবেন, জল না হলে খাবেন না। সাধু এইরকম, ভগবানের কথামৃত ফিল্টার ছাড়া আর কোনো কথা শোনে না। চাতক শ্রোতা, অসার তিনি পরিত্যাগ করেন। একটা শ্রোতা আছেন, সে কি হংস। শাস্ত্রের সব রকম সিদ্ধান্ত আছে, কিন্তু সব সিদ্ধান্ত সকলের জন্য না। ডিসপেন্সারিতে ওষুধের গাদা, তাই না? তা সব ওষুধ সব এক লোকের জন্য না, সব ওষুধগুলো এক লোকের জন্য না। যার যে ওষুধ প্রয়োজন সেই ওষুধটা সে কিনে নিয়ে আসে। তা বলছেন ভগবান সব কিছু প্রকাশ করেছেন, সব জীবের জন্য না। ওই সার গ্রহণ করে কে? হংস। একবার দুধ খাবে, সারটা খাবে আর জলাংশটা। একই প্রাণী। যে হংস তিনি দুধের মধ্যে থেকে সার বের করে জল অংশ বাদ দেয়, আর কোন প্রাণী আছে না, আর কোন প্রাণীর নেই সেই অংশের মতো। তদ্রূপ ভগবানের
ভাষার মধ্যে তিনি অনেক কিছু প্রকাশ করেছেন। একথা চৈতন্য ভাগবত বলেছে, চৈতন্য চন্দ্র দেয়া করো বিচার, বিচার করিল পাবে চিত্তে পাবে চমৎকার। বৃন্দাবন দর্শক প্রকাশ করেছে, চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। কারণ এই বিচার করতে পারলে চমৎকার হয়ে যাবে, বিদ্যুৎ মতো চমকাবে, তখন আনন্দ হবে। উদ্যাপকে বলছে, উদ্যাপ আমি যে এইগুলো বলছি অনেক সময় আমি ভুলও বলতে পারি। মাস্টাররা ভুল বলে না, মাস্টাররা ভুল বলে যে 4 আর 5 8 নয়, 4 আর 5 8 হয় না, মাস্টার বললে 8 হয়। মাস্টার মশাই অনেকগুলো ছাত্র আছে, আমার মতো ছাত্র বসেছেন, মাস্টার মশাই বলছেন 5 আর 4 8, তারা বলছেন 8, কিন্তু একটা ছেলে বলছেন না 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 5 আর 4 8 হয় না। কারণ মাস্টাররা ভুল বলছেন কি, কার জন্য? পরীক্ষার জন্য। কি বলে না, তখন বলছেন 5 আর 4 8 হয় না, একটা ছেলে বলল কত হয়? 9 হয়। বলছে কখনো 8 হয়, যখন ভুল হয় তখন 8 হয়, যখনই ভুল হয় তখন 8 হয়, ভুল না হলে 9 হয়। একটা ছেলে মাস্টারবেলার কথাটা ধরতে পারলে, সব ছাত্র কিন্তু বলতে পারেন না। এক ঋষি কাছে অনেক তার আছেন, শিষ্য আছেন, তার কাছে বেদ উপনিষদ পড়ছেন। তারা কি উপনিষদ ধারণ করেছেন, কি শিখিয়েছেন? ঋষি বলছেন ভগবান সমস্ত জীবের কার্যকারিতা সব দেখেন, জীব কি কার্য করছেন, কি ঘুমাচ্ছেন এখানে, যারা ঘুমালে ভগবান দেখছেন, যারা ধ্যান দিয়ে শুনছেন ভগবান সব দেখছেন। সমস্ত জীবের কার্যকারিতা তিনি দেখেন। এবার পরীক্ষা করবেন কি করে? সমস্ত সব ওই ছাত্রদের শিষ্যদের একটি করে ফল দিয়েছে, ফলগুলো বলছে তোরা আড়ালে খেয়ে এসো, কেউ যেন না দেখতে পায়। সব শিষ্যরা নিয়ে গোপনে খেয়ে আসলে, একটা শিষ্য যেখানে যাচ্ছেন সেখানে ফলটা হাতে নিয়ে খেতে যাবেন, বলেন না ভগবান তো সমস্ত জীবের কার্যকতা দেখেন, তাহলে আমি যে খেতে দেবো সব দেখবেন তো তিনি। বলছে আমি তো খাবো, কিন্তু তিনি সব দেখবেন। সব শিষ্যরা ফল খেয়ে, গুরুদেব বলছেন তোরা খেয়ে এসো, হ্যাঁ গোপনে খেয়ে এসছি। একটা শিষ্য এসে তিনি ফল নিয়ে বলছে গুরুদেব আমি খেতে পারলাম না। আর অন্যান্য শিষ্যরা বলছে এই মূর্খ, আমরা গোপনে খেয়ে আছে, তুই খেতে পারলি না। তাদের সেই অন্যান্য শিশুদের সমস্যাকে বলছেন আচ্ছা তুমি খেতে পারলে না কেন, তুমি খেতে পারলে না কেন? এখন তিনি বললেন আপনি বললেন ভগবান সমস্ত জীবের কার্যকারিতা দেখেন, তাহলে আমি যে খেতে যাবো যদি ভগবান দেখছেন তাহলে আমি কি করে খাবো? তখন বলছে এই একটাই শিষ্য উপনিষদ পড়া হয়েছে, তার ধারণ করার ক্ষমতা হয়েছে। আরে মূর্খগুলো সব উপনিষদের বাক্য তারা ধারণ করতে পারলো না, একটাই শিষ্য ধারণ করলো উপনিষদের বাক্য যে ভগবান সব জীবের কার্যকতা দেখে, মূর্খগুলো পারল না।
মাস্টারমশাইয়ের কাছে পড়াশুনো করেন, সবাই কি পাস করতে পারেন? সব কথা ধরতে পারেন? কখনো পারেন না। তার জন্য এই রেতের কথা বলতে দিয়ে এতগুলো কথা চলে আসে। এই জন্য এই শ্রোতার কথা বলছি। এই শ্রোতা, হংস শ্রোতা, ওই সার অংশ গ্রহণ করে জল অংশ বের করে দেয়। ভৃঙ্গ, ভৃঙ্গ নাকি মৌমাছি, তিনি সব ফুল থেকে সার মধু সংগ্রহ করে রাখে, অন্য কোনো সংগ্রহ করেন না। তার উদ্দেশ্য হল মধু সংগ্রহ করা। ওই শ্রোতা হইল গোবিন্দের অমৃত মধুর বাণীকে সংগ্রহ করা। মিন, মিন দেখবে মাছ যতই স্রোত হোক এক গতিতে চলতে থাকে, দেখবা এক দৃষ্টিতে চলতে থাকে। ওই মিন দল ভাবে, ওদের বড় বড় দল থাকে, এক দৃষ্টিতে চলবে। ওই মিন শ্রোতা তদ্রূপ। জগতে অনেক ধর্ম আছে, বাংলাতে ধর্মের অভাব নেই, ভগবানের অভাব নেই বাংলায়। অনুকূল, ব্রহ্মচারী, ঠাকুরনগরে কি হরিচাঁদ, তার লোকনাথ, ভগবানের মানে বাংলা হলো ভগবানের ফ্যাক্টরি। কিন্তু যারা যদি ওইভাবে চলেন মৎস্যের মতন না হইয়ে, তাহলে গেল। যারা ভগবত ভক্ত হবেন এক দৃষ্টির দিক ভগবান দিক তাকিয়ে থাকবে, তাহলে হবে না। সুখ, শোক পক্ষী বলে না, শোক সারি, শোক পক্ষী, তিনি অন্য কোনো গাছের ফল খায় না। কোন ফল খায় বলতো? শোক পক্ষী ফল খায় বটবৃক্ষের ফল, আর কোনো ফল খায় না। ওই বটবৃক্ষের ফল কিন্তু অন্য প্রাণীও খাচ্ছেন। ওই ফলটা মাটিতে পড়লে গাছ হয় না। যখন এই শুক পাখি ওই ফলটা খেয়ে বিষটা ফেলবেন, তিনি যেখানে ফেলবেন, যদি গাছেই ফেলে সেখানে গাছ হবে। এই ছাদে ফেলবে, দেখবে গাছ হয়, দেখো না। ছাদেও যদি ফেলেন, ছাদে মাটি কোথায়? তার মুখের এমন অ্যাকশন, ছাদে যদি ফেলেন তার ছাদে গাছ হয়। দেখবা আমাদের সেখানে গাছ তোলার একটা, সেখানে গাছ হতে থাকে। সেখানে মাটিতে ফেললে গাছ নষ্ট হয় না, সেখানে গাছ হতে থাকে। এটা কি? শুক পাখি। অন্য অন্য প্রাণী যদি ফল খায় গাছ হবে। তার দুনিয়া শুক পক্ষী শ্রোতা, তিনি শ্রবণ করে ওই কথা যেখানে পরিবেশন করে তার কাজ হবে। সেই ভগবানের কথা সে যেখানে যে পরিবেশন করবেন সেখানে তার কাজ হবে না? সমস্ত চিত্ত বিগ্রত করে দেবে, জগৎকে ভুলিয়ে দেবে, গুরুপদ পাশ্রয় করে দেবে। এই হংস শ্রোতার এত হংস না, সুখ শ্রোতার এত প্রভাব। সে ভগবত কথা ছাড়া কারো কথা শোনে না, এত তার নিষ্ঠা। আর অদংশতাকে বৃক, বৃষ, উষ্ট্র, গাধা, ভ্রুণ্ডা। বৃক শব্দ তো নেগলেবাগ, নেগলেবাগ। নেগলেবাগ কি করেন? আমাদের হরিণ ব্যাদের ধ্বনি কান পেতে শোনে, আর ওই বাঘটা পিছন দিয়ে খ্যাক খ্যাক করে ওঠে। তখন কি করেন? আর শোনেন, ভয়তে পালিয়ে চলে যান। যারা একনিষ্ঠ হয়ে
গোবিন্দের কথা মন দিয়ে শুনছেন, কিছু লোক পিছন দিয়ে কথা বলতে থাকে, আসে না, দেখা যায় এখন অল্প লোক বলে কথা বলছেন না, বহু লোকের কথা তারা নিজের কথা বলতে থাকে। অর্থাৎ যিনি শুনছেন তাকে ডিস্টার্ব করে। বৃষ মানে শাল। বক্তা তিনি জীব তত্ত্ব, মায়া তত্ত্ব, ভগবত তত্ত্ব, জাগতিক কি তত্ত্ব সব তিনি আলাদা আলাদা করে তিনি বললেন। কিন্তু যারা বিশ্বশ্রোতা, যেই কালী সেই কালী কৃষ্ণ বলে না, পাগলা লোক বলে খুব, এত কি সব। কারণ বিশ্ব দেখবেন ওকে পৃথক পৃথক ভাবে দেবে, ও কি করে এইরকম করে এক করে খায়। আমি দেখেছি এরকম এক করে খায়। এই বিশ্বশ্রোতার কাজ হইল সব এক না, এক কোন ভগবান বলেন এক কি করে হয়, সব বিচার আছে, এক কখনো হয় না, বিচার আছে। তো বিশ্বশ্রোতার কাজ হলো ওই ওইরকম বলা। উষ্ট্র মানে কে? উষ্ট্র মানে কি? উটো। জঙ্গলে কচি কচি আম্র পল্লব না খেয়ে কাটা খেতে থাকে, তাতে রক্ত ঝরঝর করে, তথাপি যে খেতে থাকে। এই উট জাতীয় শ্রোতা যারা ভগবানের অমৃত কথা না পান করিয়ে ওই সংসারের কণ্ঠকুল পান করে, রক্ত ঝরঝরকে পড়ছেন, জ্বালা যন্ত্র কষ্ট পাচ্ছেন, তথাপি খাওয়া বন্ধ করে। গাধা তিনি পিটি করে ভালো ভালো জিনিস বই যাচ্ছেন, কিন্তু ওর মধ্যে কি আছেন জানেন না। গাধা কি এই সংসারে বোঝা বই যাচ্ছে, সার বস্তু বলতে নিতে পারেন, সাধুর্মুখী হরিকথা শোনেন কিন্তু নিতে পারেন না, সংসারে বোঝা গাধার মতন বই বই যাচ্ছে। বলে না তোর গাধা, সংসার বোঝা বসছিস কেন? ভগবানের কথা বহন করো। এরকম শ্রোতা তারা এত কিছু জগৎ থেকেও তারা সেইটাই বহন করে। আরটা কি ভুরুন্ডা বক্তা কিভাবে বলছেন, আরে ভুন্ডা শ্রোতা ঠিক সেই রকম অনুকরণ করি সেই কণ্ঠে আবার তিনি বলেন। আর তার নিজের জীবনে কোনো আচরণ নেই, নিজের জীবনে কোনো আচরণ নেই, অনুকরণ করে তিনি বলতে থাকেন না এই কথাগুলো আমি অনুসরণ করি, শাস্ত্রের অনুকরণ নিষেধ, অনুসরণ করে এই কথা বলেছেন। তিনি সমযোগ্য আসন অথবা বাল্যাদি অবস্থায় তিনি প্যাত সবনাদি কর্ম, অগ্নি অষ্টম, অত্যাগ্নি অষ্টম 8 প্রকার প্রকাশ করলেন, সত্য যজ্ঞের প্রকাশ করলেন। এবার ত্বক মাংসাদির সত্য ধাতু, ভগবানের ত্বক, ত্বক মানে কি চামড়া, তাদের সপ্ত ধাতু, শরীরের সন্ধি, সন্ধি বুঝো, সন্ধি কি? আমাদের এই শরীরের মধ্যে 100টা সন্ধি আছে, ভালো কি শুননা সব, 100টা সন্ধি আছে। সন্ধি মানে বলতো জোড়া, এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এইরকম কোন সারা শরীরের মধ্যে 100টা সন্ধি আছে। তাই মনে করি এই শরীরের মানে কি ফোল্ডিং স্বরূপ, কারণ এটা তোলেন আবার এখানে ফোন গটিয়ে নেয়, ফোল্ডিং শরীর তো, ছাতা খোলে আবার গটিয়ে নেয়, যা ফোল্ডিং ছাতা, সব ছাতা হয়।
আমাদের শরীরে ফোল্ডিং স্বরূপ, পা লম্বা করে দেয় আবার গটিয়ে নেয়, হাত লম্বা করে গটিয়ে নেয়, গলা লম্বা করে দেয় গটিয়ে নেয়, দাঁড়িয়ে যান আবার তিনি বসে যান, ফোল্ডিং স্বরূপ। কেন হয়? কেন এই কোমরেও কবজা আছে, হাঁটুতে কবজা, পায়ের আঙুলে অনেকগুলো কবজা। কবজা শব্দ ওর কবজা আছে না, কবজা আছে বলে ঘোরাফেরা করে। ওর যদি কবজা না থাকে ঘোরাফেরা করেন। আজকে ভালো ভালো কথাগুলো হচ্ছে যে সন্ধি সকল সমগ্র তার যোগ্য স্বরূপ ভগবানের সন্ধিগুলো নিযুক্ত করা, এই সন্ধিগুলো নিযুক্ত করছে সব। শতসন্ধি জল জল তবে এই কলেবর পতন হইবে একদিন। এই শতসন্ধি জল জল তবেই কলেবর, এই শতসন্ধি আছেন বলে তবে কলেবর মানে কি? দেহ শরীর একটা জোড়া আছে বলে জড় জড়, এই শরীর বলে 100টা জোড়া, কিন্তু হলো কে পতন হইবে একদিন। ভস্ম কৃমি খাবে, ভস্ম কৃমিতে খেয়ে নেবে। তার জন্য এই জগতে ভগবান থেকে ত্বক মাংসাদি সপ্ত ধাতু প্রকাশ হলেন, সন্ধি প্রকাশ হলেন, অর্থাৎ এই দেহ তো যোগ্য স্বরূপ। আপনি সর্বযোগ্যময় ও যোগ্যাঙ্গভূতা ঈশ্বর ভক্তি আপনার মন্দ। এ ভগবান, আজ এই জন্য আমরা বলছি নমো নমস্তে অখিল মন্ত্র দেবতা দুর্বায় সর্বত্র তবে কে আত্মনে বৈরাগ্য ভক্তাত্ম জয়ানুভাবিত জ্ঞানায় বিদ্যা গুরুবে নমো নমঃ। সমগ্র মন্ত্র দেবতা দ্রব্য সর্বযোগ্য যজ্ঞাদি ব্যাপার রূপী আপনাকে অনুপূর্ণ নমস্কার করি ভগবান। সমগ্র মন্ত্র, এই যে আমরা মন্ত্র লাভ করছি প্রকৃতি, এই মন্ত্রগুলো কোথা থেকে আসছে? ভগবান তিনি জগতে মন্ত্র প্রকাশ করলেন। আগ্নি মন্ত্র হোক আর জগতে যত মন্ত্র সব ভগবান থেকে প্রকাশ। সমগ্র মন্ত্র আপনি স্বরূপ। আর কি দেবতা, এই 33 কোটি দেবতা, দেবতারা সংজ্ঞা দিচ্ছেন দেবতা, কিন্তু আদি দেবতাকে ভগবান, তিনি আদি দেবতা। এই 33 কোটি দেবতা তার অঙ্গ। আর গোবিন্দ হলো কি হয়? যদি অঙ্গ হয় গোবিন্দ কি হবে? যদি 33 কোটি দেবতা যদি অঙ্গ হয় তাহলে গোবিন্দ কি হবে? অঙ্গি বলতে হচ্ছে না কেন? গোবিন্দ অঙ্গি, অঙ্গের মূল, মূল না থেকে অঙ্গগুলো প্রকার হয়। একটা বৃক্ষের মূল থাকেন, তারপর অঙ্গ প্রকাশ হন, মূল দুটো অঙ্গ। তারপর যখন একটা বিশ্বজন্ম হবে তখন থেকে আগে আগে দুটো ভাগ হবে, দুটো পত্র দিয়ে। তাহলে মূল হলো গোবিন্দ। তাই বলছে ভগবান আপনি দেবতা, জগতে কি দ্রব্য প্রয়োজন আপনি প্রকাশ করেছেন। দ্রব্য সব জিনিস, তার জিনিসগুলো পাবেন কোথার থেকে? প্রকাশ করবেন কে করে? জীব তো সবগুলো তিনি সংগ্রহ করবেন, পাবেন কোথার থেকে? আর তা নাহলে যোগ্য হবে না। ভগবান ঋষিগণ বলছেন সমগ্র মন্ত্র আপনি, দেবতা আপনি। এইসব ভাগবতের ভাষা নিয়ে রূপগোস্বীপাদ দেব ভবন্তং বন্ধে, আমরা দেব বলতে সেখানে আমরা একটু কৃষ্ণ ভক্ত বলি, আবার কৃষ্ণটা বলি কৃষ্ণ, দেব ভবন্তং বন্ধে বলি। আমার গুরুমাত বলেছেন না, দেব মানে তিনি, সে কৃষ্ণই, তিনি মূল দেবতা, অন্য কোনো দেবতা না। কালে রূপগোস্বামী কাঁচা লোক, সিদ্ধান্ত লোক, রসাচার্য লোক, রসের ভান্ডার তিনি, শ্রীমান মহাপুরুষ গোস্বামী তিনি আচার্য করেছেন।
শ্রীমান মহাপুরুষ জগতে 5 জনকে আচার্য করেছেন, নিজেই টাইটেল দিয়েছেন। জানা আছে কিছু? জানা আছে কাকে? হরিদাসকে নামের আচার্য করেছেন, টাইটেল। রূপ গোস্বামীকে রসাচার্য করেছেন মহাপুরুষ নিজেই। সনাতন গোস্বামীর তত্ত্বাচার্য, তার মতো তত্ত্ব আজ পর্যন্ত কেউ প্রকাশ করতে পারে। রঘুনাথ গোস্বামীকে প্রয়োজন আচার্য। আর বরাহনগরের পাটবাড়ি তিনি ভগবান আচার্য, তার মুখে পাঠ শুনে মহাপ্রভু ওই পানিহাটি হইয়ে বরাহনগর খর্দা হইয়ে যখন বরাহনগর গিয়েছিলেন, তখন তার মুখে ভাগবত শুনে তিনি তার আবার টাইটেল দিলেন ভাগবত আচার্য। মহাপ্রভু তার মুখে এত ভালো কথা শুনলেন, হ্যাঁ এই প্রভু তো ভাগবত এত শুধু বলছেন, তখন তার টাইটেল দিয়েছেন ভাগবত আচার্য। তাহলে কয়জনকে মহাপ্রভু আচার্য করে গেছেন? কে কে বলো? হ্যাঁ, নামের আচার্য করে দেন মহাপ্রভু, তাকে নামের গুরু। এই জন্যই যারা যারা নাম করবে ওই নামের গুরু করুণা নালে নাম করা যাবে না। সেইটা মহাপ্রভু হরিদাসের দ্বারা প্রকাশ করিয়েছেন। এই জন্য ওই মহাপ্রভু তাকে নামের গুরু করিয়েছেন, তার কাছে নামের মহত্ব শুনেছেন। কোথায় কোথায় বসে বলো দেখি? হ্যাঁ, গম্ভীরায় বসে না, গম্ভীরা সিদ্ধ বকুলে বসি। গম্ভীর তো মহাপ্রভু থাকতেন সিদ্ধ বকুলে বসি। সেখানে না কে থাকতেন? হরিদাস ঠাকুর। সে তার কাছে গিয়ে শ্রীমান মহাপ্রভু তাকে গুরু করিয়ে আর নামের মতো সে গুরুর কাজ শুনতেন। তার জন্য ভক্তটুকু একটা গ্রন্থ প্রকাশ করেছে, কি বলতো? হরিনাম চিন্তামণি। ভক্তটুকু প্রকাশ করেছেন যারা হরিনাম করবে ওই হরিনাম চিন্তামণি ভালো করে পড়তে হবে। আমরা সেইগুলো না পড়লে বুঝতে পারবো না। তাকে গুরু করিয়ে তার কাছে নামের মতো শুনেছেন। তিনি বলেছিলেন, হে ভগবান, আমি তো গুরু নই, আমরা জীব প্রত্যেকে কি কাষ্ঠের পুতুল। পুতুল যেমন কিছু বলতে পারেন না, তাহলে তাকে একজন নাচায়। এই তো আমাদের এবার পুতুল নাচ হয়েছিল চৈতন্য মঠে, ব্যস্ত যায় প্রতি বছর হয়। হ্যাঁ, লক্ষণ হয়েছিল, প্রতি বছর হয়। কিন্তু পুতুলকে নাচাচ্ছে কি বলতো? আমি তো কাছে বসে দেখি, ওপরে একজন, তার হাতে কতগুলো সুতো, একটা পুতুলি গায়ে 8টা 10টা 12টা 15টা 20টা সুতো আছে। এখানে সুতো, এখানে সুতো, মাথায় সুতো, কানে সুতো, চোখি সুতো। যে চোখটা এরকম তার টানছে এরকম, হ্যাঁ এরকম করছে, দেখতে এখানে সুতো টানছে একটা পুতুলি গায়ে। এবার তার অভিনয় শেষ হচ্ছে, আর পুতুলটা ঘুরিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি বসে বসে দেখছি ওই চৈতন্য মাঠে সামনে, দেখে পুতুল নাচ হচ্ছে। একটা পুতুলে গায়ে 15টা 20টাকে পুতুল আছে, এই সুতো টানা আছে। আরে ওই কি করে কন্ট্রোল করছে? এই যদি এটা সাধারণ ভাবে হয়, কিন্তু অনন্ত জীব হলো পুতুল। অনন্ত, এগুলো ভালো করে শুনলে আনন্দ হয়। অনন্ত জীব হলো পুতুল। এটা কোথায় বলেছেন পুতুল? হরিদাস ঠাকুর নিজে বলেছেন। আর চৈতন্য গ্রন্থকার কে? কৃষ্ণদাস কৃষ্ণপাদ। তিনি বলেছেন অন্তলীলায়, অন্তলীলায় বলছেন, কাষ্টের পুতুলি যেন কুহুকে নাচায়, পুতুলি না জানে কিছু কেবা নাচে গায়। তিনি বলেছেন ওখানে যে ভগবান, আমি তো কাষ্টের পুতুল, আপনি আমাকে যেমন নাচাবেন তেমনি। হরিদাস ঠাকুর বলেছেন, প্রভু আমি তো পুতুল, পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনি নাচেন। অর্থাৎ আপনি আমাকে যেমন বলবেন এটা, আমি তো কোনো গুরু টুরু না, আপনি আমার গুরু করেছেন। আমি জানি আপনি গুরু। তত্ত্বে যারা প্রতিষ্ঠিত তারা বলতে পারে না, তাই বলছে আপনি তো গুরু।
তখন তারা বলতে পারেন আনন্দ কি। এই জন্য নাম করতে গেলে নামে স্বরূপ হয় শুদ্ধ সত্যময়, জলগন্ধ শুদ্ধ নামে কবু নয় রয়। কৃপা করে নাম রূপে আমার জীব ভাই, নিরন্তর নাচে প্রভু ধরিত পাই। নাম নাচে জীব নাচে, নাচে প্রেমধন, জগত নাচায় মায়া করে পলায়ন। মহাপ্রভু কথাগুলো শুনে এত খুশি। নাম করতে গেলে হরিদাসের করুণা বিশেষ প্রয়োজন। গুরুদেব দিচ্ছেন, তিনি গুরুদেব, তিনি দিচ্ছেন। গুরু গৌরাঙ্গ জয় দিয়ে হরিদাস ঠাকুর নামের গুরু, নামের গুরু থেকে আশীর্বাদ দিয়ে আবার নাম করে কোথায় রাখতে হবে? প্রতিদিন যেন আমার নাম করবো, নাম আমার রাখতে এক জায়গায় শ্রীমান মহাপুরুষ আছে নদিয়াতে। আবার আমি যখন আবার আজকে করব, সেখানে মহাপুরুষ কাছে নিয়ে আবার নাম করতে হয়। কারণ নামটা কার কাছে থাকবে? যিনি দিয়েছেন, যিনি জগতে নিয়েছেন, নিয়ে এসছেন নাম। এই জগতের নামটা কে নিয়ে এসছে? মহাপ্রভু। তার জন্য তার কাছে আবার নাম করি ভগবান, যে আমি আজ এতটুকু আমি নাম করেছি, এখন আমার কাছে সমর্পণ করছি, আবার কালকে আবার করব। সমর্পণ করতে হয়, সমর্পণ বুঝো তো, দিতে হয়। কারণ নামটা তিনি নিয়ে এসছেন তো, কৃষ্ণ নামটা, তাহলে তার কাছে আমরা পেয়েছি, আবার সেখানে রাখতে হয়, আবার তার কাছে নিতে হয়। কারণ ওই নামটা ভগবানের কাছে থাকলেই কি হয়? জিনিসটা ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য ভালো থাকে। ওই জন্য বলছে নাম যজ্ঞ মহাযজ্ঞ কল কর্মসনাশনম, শ্রী চৈতন্য পিতার থেকে নামযজ্ঞ সমাপনম। আমি এই যজ্ঞ করলাম নাম যজ্ঞ, সেই চৈতন্য পিতার থেকে। নাম করলে চৈতন্য মহাপ্রভু কি হয়? খুশি হন। শ্রী চৈতন্য পিতার থেকে নামযজ্ঞ সমাপনম। হে ভগবান, আমি এত করেছি আপনার সুখের জন্য, এই নামটা রাখলাম। মহাপ্রভু বলছে ঠিক আছে রাখো, আবার তার কাছ থেকে আবার নিয়ে আবার নাম করতে হবে। মনে করছি নামটা আমার ব্যাগে রাখছি, না কলা মনে করছে আমি নামটা ব্যাগে রাখছি, ভালো করে শিখিয়ে দিচ্ছি রে চৈতন্য চিন্তামণি তুই বলছেন। এখানে ওই বলতে যে দেবতা, তিনি আদিদেব। তার যে লোক গোষ্ঠী গান করছেন, দেব ভবন্তম বন্দে মন মানস মধুকর মর্পয় নিজ পদ পঙ্কজ মুকনন্দে। এ ভগবান, আমার মনরূপ মধুকর, মধুকর মানে কি? মৌমাছি। আমার মনরূপ মধুকর আপনার পাদপদ্মের মকরন্দ, অর্থাৎ পদ্মের মকরন্দ বলতো তো, চারিদিক কি থাকে? চারিদিক দল, মাঝখানে মকরন্দ, রেণু, মধু। এই ভ্রমর যখন মধু পান করেন, তিনি ওই পাবৃতিকরণ করেন না মূলীকরণ করেন? মূলে ওই মকরন্দে, অর্থাৎ মাঝখানটা কেন মধু থাকে। তাই তিনি বলছেন ভগবান, আমার পাদপদ্মের মধু, আমার মন ভ্রমর হইয়ে এই মধু আস্বাদন করি। বেশি না, বিন্দন মধুরী সারা, একটু যদি এক বিন্দু লাভ করতে পারি তাতে কি আনন্দ। যাই হোক, ভক্তগণ আইলে মুখে কথা প্রকাশ হয়, ভাষা আসেন। ভক্তগণ না থাকলে কথা প্রকাশ হয় না, ভাষা আসেন না। তা বলছেন আমি দেবতা, আমি দ্রব্য। দ্রব্য না হলে কেন পূজা হয়? এই যে তুমি রান্না করতে যাবা, তার দ্রব্যের প্রয়োজন না, আর তার পাত্রে প্রয়োজন না, শুধু রান্না। আবার শুধু পাত্রের কি রান্না হবে? তাহলে আরো কোন দ্রব্যের প্রয়োজন, চালের প্রয়োজন, সবজির প্রয়োজন, আগুনের প্রয়োজন, তেলের প্রয়োজন, মশলার প্রয়োজন। তাই বলছেন ভগবান, এই যে দ্রব্যগুলো প্রকাশ সব আপনি করেছে। ভাগবত একটা মাধুর্যময় কথা। আর আমি সর্বযোগ্য, কারণ আপনাকে
এই যজ্ঞ করলে আর কোন যজ্ঞের কোনো প্রয়োজন হয় না। তার জন্য কলিযুগে তারা কি যজ্ঞ করেন? কলিযুগের নাম সংকীর্তন যজ্ঞ। এইগুলো বলছেন। আর যজ্ঞাদি ব্যাপার রূপী এই জগতে যতগুলো ব্যাপার আছেন, ব্যাপার থাকে না, এই জন্য আমরাকে নমস্কার করি এক শ্লোকের মধ্যে। আর কি বৈরাগ্য অর্থাৎ কর্মফল স্পৃহা শূন্য যে ভক্তি, বৈরাগ্য সময় কর্মফল স্পৃহা শূন্য, তাদের আর কর্মফল নেই, স্পৃহা নেই। বৈরাগ্য শব্দ হলো বিরাগ, বিরাগ শব্দ হলো কিচ্ছু চাই না, স্ত্রী পুত্র ছেলে মেয়ে কন্যা কিছু চাই না, এই জগতে বসে কিছু চাই না। আচ্ছা যদি না চায় তাহলে কিছু তো প্রয়োজন। মহাপুরুষ বলেছেন কি, ওই সবটা রাধারানী বলেছেন, সেই কথা মহাপুরুষ কলিযুগে আস্বাদন করেছেন। ন ধনং ন জনং ন সুন্দরী ন জগদীশ জগৎ কাময়ে মম জন্মনি জন্মস ভক্তার ভক্তি অয়ে তোকে তুই। এরা রাধারানী প্রথম বলেছেন। আর রাধা যখন বলেছেন কৃষ্ণকে অতি মাধুর্যময় করি, মহাপ্রভু যে রাধার বলাটা অতি মাধুর্যময়, তাহলে আমি যদি এটা বলি তা রাধার ভাবে বলবো। আমি যদি এরকম বলি ওই রাধার ভাবে বলতে হবে, রাধার ভাবে যদি না বলি তো বলাটা হবে না। আমরা ওই যে শ্লোকটা বলি প্রতিদিন, আমাদের প্রভুপাদ তো সিলেক্ট করে দিয়ে গেছেন, বলা হয় তো শ্লোকগুলো মুখস্থ আছে তো, সে কষ্ট। কিন্তু ওই যে শ্লোকটা বলি বলছেন কে কলিযুগে? হ্যাঁ, মহাপুরুষ বলছেন। আমরা ঠিক তার অনুসরণ করে আমরা বলবো। তিনি বলছেন রাধার ভাবে, আমরা সেই রাধার ভাবে বলবো। প্রভুপাদ দিদি রাধার ভাবে বলেছেন, চুর ছেলে খেলা বললে হবে না। পাঠ করে গেলাম, কিছু জানতে পারলাম না, তো পাঠের কি প্রয়োজন আছে? শ্রীমান মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন, এই কলিযুগে এই 8টি শ্লোক শ্রীমতী রাধারানীর শ্লোক আমি বুঝতে পারলাম এই শ্লোকের মধ্যে কি আছে। আমি যদি বলি এই রাধার ভাবে বলবো, আর মহাপ্রভু যখন রাধার ভাবে বলতে লাগলেন, আর কি মাধুর্য পান করছেন মহাপ্রভু, সেই গোবিন্দকে লাভ করতে লাগলেন। যেমন যেভাবে গোবিন্দকে লাভ করেন শ্রীমতী রাধারানী, তিনি সে রাধা ভাবে বলতে লাগলেন। এই জন্য আমরা 8টি শ্লোক শুধু মুখস্থ আছে বলে গেলে হবে না, ওই 8টি শ্লোক গৌরী ভাবে বলতে হবে। গৌর কিভাবে বলতে? রাধার ভাবে। আমরা গৌর হইয়ে আমাদের গুরুবর্গগণ তাই করেছেন, আমরা সেইভাবে আমরা 8টি শ্লোক আমরা উচ্চারণ করব। শুধু মুখস্থ আছে জলের মতন বলে গেলাম, চিত্তে স্পর্শ করবে না। চিত্তে যদি স্পর্শ না করেন তা বলার কোনো মূল্য আছে? আর স্পর্শ না করলে ভক্তি হবে না, অর্থ বুঝতে পারবো না। অর্থ না বুঝতে পারলে সে বলাটা কোন পাখির মতো, টিয়া পাখির মতো। বলাটা টিয়ার পাখির মতন হবে। টিয়া পাখি যখন হরিনাম বলায়, শুধু হরিনাম বলে, কিন্তু হরির নাম কি বস্তু বোঝে না। তদ্দূর আমরা কি টিয়া পাখি নাকি? না টিয়া পাখি। আমরা গুরুবদত্ম আশ্রয় করেছি টিয়া পাখি হওয়ার জন্য নয়, অনুভূতি বস্তু। এই অনেক কথা চলে আসছে, ভগবান একাদশীর দিন অনেক চলে গেল, তাই অনেক কথা চলে গেল, আর বলবো না। তিনি প্রসন্ন। এবার কালকে আমাদের 14 থেকে আরম্ভ হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রমত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ।